আল্লাহর আদালতে পা সাক্ষী হয়ে যাবে, আল্লাহর আদালতে হাত সাক্ষী হয়ে যাবে, আল্লাহর আদালতে তোমার পুরোটা জবান, তোমার পুরোটা দেহ আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যাবে। হে আব্বা জান, যদি কলবটাকে সুন্দর বানাতে চাও তাহলে বেশি বেশি করে মাওলার জিকির করো। ওই জিকিরের মাধ্যমে তোমার বলে তোমার কলবের ডাক্তারকে বলে তোমার কলবটাকে সুন্দর বানাও। তোমার কলবটা কিভাবে সুন্দর হবে বলে কলবের ডাক্তার দেখো। বলে কোন ডাক্তার? বলে ভালো একজন জান্নাতওয়ালা, একজন আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে চলাফেরা করো, তাদের সাথে উঠা বসা করো, আল্লাহওয়ালাদের সাথে সময় লাগাও, তাবলীগে জামাতে চলে যাও, আল্লাহর রাস্তায় চলে যাও। বলে আল্লাহর রাস্তায় চলার কারণে তোমার কলবটাকে আল্লাহ তাআলা তুমি যে সময় দিয়েছো আল্লাহর রাস্তায়, তুমি যে বুজুর্গ আল্লাহওয়ালার কাছে গিয়ে তুমি পরামর্শ নাও, এর কারণে তোমার কলবটাকে আল্লাহ পরিষ্কার বানিয়ে দিবেন আব্বা জান। বলে কলব পরিষ্কার হলে কি হবে? বলে তোমার কলবটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে ওই কলবের মধ্যে মাওলার জিকির মজা পাইবা, মাওলার ইবাদতের ইশকের মজা পাইবা। আল্লাহু আকবার, সব কিছু মজা পাইবা আব্বা জান। এই কারণে আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ বলেন সব কিছু আমি মাওলার জিকির করে। আল্লাহু আকবার। জিকিরের মধ্যে এক নম্বর জিকির হলো তেলাওয়াতুল কুরআন। যে তেলাওয়াত করতে পারে না তার জন্য কিন্তু কোরআন পড়া হবে না। যে তেলাওয়াত করতে পারে তার জন্য তো তেলাওয়াত, তার জন্যই তো কোরআনুল কারীম। এক নম্বরে তেলাওয়াত কি বলে? কোরআন তেলাওয়াত। এক নম্বরে তেলাওয়াত কি? কোরআন। এটা হলো এক নম্বরে জিকির। দুই নম্বরে জিকির হলো মাওলার তাসবিহ পড়া। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এটাই হলো আল্লাহ তাআলার কোরআনের পরে জিকিরটা, যেটা হলো এটা হলো জিকির। আল্লাহ তাআলা প্রশংসা করা, সুবহানাল্লাহ বলে। কিন্তু মুসলমান আল্লাহ জিকির না করে বাবা জিকির গায়। কথা বলেন ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। বলে শিরক এমন একটা গুনার নাম, যে আমলের মধ্যে যদি একটু শিরক ঢুকে যায় তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বলে আল্লাহর জিকির বাদ দিয়ে যদি কোনো মাখলুকের জিকির করো তাহলে এটা তোমার জন্য কুফরি হবে। আর আল্লাহর জিকির বাদ দিয়ে কোনো নেতা নেত্রী স্লোগান তুমি দিতেছো, স্লোগান দাও, সমস্যা নাই, কিন্তু তাদের বাধ্যতামূলক আল্লাহ যে কাজে তোমাকে পাঠাইছে ওই কাজে তুমি না দৌড়ায়া তুমি অকামে সময়টা শুধু খারাপ কাজে ব্যয় করতেছো। তোমার নেতার পিছনে তুমি দৌড়তেছো কিছু টাকা পাওয়ার জন্য, তোমার নেত্রীর পিছনে দৌড়তেছো কিছু টাকা পয়সা পাওয়ার জন্য। হে আল্লাহর বান্দা, কখনো কি আল্লাহর রাস্তায় বের হয়েছো? একটু নিজেকে নিজে প্রশ্ন করো। কথা বলে ঠিক কিনা? আমার যে যৌবনটা, আমার যে সময়টা, আমার সেই বয়সকালটা চলে যাচ্ছে, আমি কোন কাজে এটাকে ব্যয় করতেছি? কাল কিয়ামতের ময়দানে এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনার আমার সবার দিতে হবে। এই জন্য যে হালতে থাকো, মাওলা বলেন বেশি বেশি করে মাওলার জিকির করো। হযরতে আবু যর গিফারি আল্লাহর রাসূল বলেন, হে আবু যর,
এমন কি আমল করো রে আবু যর, যার কারণে আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে। আসমানের ফেরেশতারাও পর্যন্ত তোমাকে চিনে। আসমানের ফেরেশতারা যদি তোমাকে দেখে ফেরেশতারা লজ্জিত হয়ে মাথা নিচু করে দেয়, বলে আমার আবু যর